আমি গত রমজানের আগে মক্কায় ছিলাম, তো জেদ্দাতে গেলাম স্বর্ণ মার্কেটে, আসরের আজান। এখন থেকে আজান হইতে না হইতেই দোকান সব ক্লোজ, বন্ধ। আমি বললাম ভাই বন্ধ করেন কেন, জিনিসপত্র কিনবো। কয় হুজুর মাফও চাই দোয়াও চাই। ওই যে বালাদি পুলিশ দাঁড়ায় আছে, নামাজ না পড়লে ফিডায় সাইজ করে ফেলবে। আমি বললাম আমি মুসাফির মানুষ, আমি তো কসর পড়ি। বিষ্ণবী লম্বা সফরে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত একসাথে পড়তেন, আবার মাগরিব এশা একসাথে পড়ে ফেলতেন। বললো হুজুর নামাজের পরে আইসেন। নামাজ চলাকালীন সময়ে দোকান বন্ধ রাখা আমাদের পক্ষে সম্ভব না। এই নিয়ম যদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? প্রধানমন্ত্রী যদি বলে দেয় কালকে থেকে যে নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্ত নামাজ যদি মিস করে 5টা করে ব্যাট। প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি এশার নামাজ না পড়ে ঘুমায়, বক্তার পিঠের উপর 5 ব্যাট আছে না নাই? চেয়ারম্যান সাহেব নামাজ না পড়লে ব্যাত আছে না নাই? প্রধান শিক্ষক নামাজ না পড়লে ব্যাত আছে না নাই? এমপি সাহেব না পড়লে আছে না নাই? মন্ত্রী সাহেব না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে আছে না নাই? আছে। আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। মানে নিয়ম যদি হয়ে যেত, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দিতেন, কোনো বেনামাজি থাকতো? কথা বলেন। তার মানে স্বাধীনতার পর থেকে 47 বছরও ওয়াজ করে আমরা যেটা করতে পারবো না, প্রধানমন্ত্রীর একটা ঘোষণায় 17 কোটি মানুষ নামাজি হয়ে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি একটা ঘোষণা দেয়, চুরি করলে হাত কাটা হবে, কোন চোর থাকবে? চোর থাকবে। তবে এই চোরদের বিচার করতে হবে, বড় বড় চোরদের। আলু চোর, কলা চোর, ডিম চোর, মুরগি চোর, ওগুলা না। যারা এক কলমের খুচায় 1000 কোটি টাকা মেরে দেয়, পদ্মা সেতু মেরে দেয়, রাস্তার টাকা মেরে দেয়, ব্রিজ মেরে দেয়, শেয়ার বাজার মেরে দেয়, হলমার্ক মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, এরকম বড় বড় চোর দেশে আছে না নেই? প্রধানমন্ত্রী যদি বলেন নো টলারেন্স ফর দ্য কারাপশন, দুর্নীতির ব্যাপারে কোনো সহনশীলতা নাই, দুদককে যদি বলিষ্ঠ করে আর নিজে যদি মনিটরিং করে, একটা দুর্নীতিবাজ বাংলার জমিনে থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ, আপনি আমারে ক্ষমতার চেয়ারে বসান, আপনি আমারে শক্তি দেন, আপনি আমারে সামর্থ্য দেন, যাতে মদিনার রাষ্ট্রটারে আমি ইসলাম দিয়ে সাজাতে পারি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের হাত থেকে লাঠি চলতো বেশি, এজন্য মদিনায় আর কোনো চোর ছিল না। সুবহানাল্লাহ পড়েন। হিশাম বিন হাকিম কোরআনের আয়াতকে একটু ভিন্ন করে পড়লেন, কলার ধরে ওমর ফারুক বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। নবী দেখেন, আপনি যেভাবে কোরআন শিখিয়েছেন এইভাবে পড়ে না। বিশ্বনবী বললেন হিশাম কেমনে পড়ছো? হিশাম পড়তে আরম্ভ করলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিষ্ণু বললেন নো প্রবলেম, সমস্যা নাই, কারণ হাকাদা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর তুমি কেমন করে শিখেছিলা? সাইয়েদনা ওমর পড়তে আরম্ভ করলেন, পড়েন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বিশ্বনবী বললেন হাকাদা উনজিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই, কারণ উনজিলাল কোরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা একটা, এর 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে? এই 7টা আঞ্চলিকতার যেটা দিয়ে মন চায় আপনি পড়েন, কবুল করে নেবে কে? এই জন্য এই কোরআন পড়ার নিয়ম হলো যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে কোরআন পড়বেন, কিন্তু পড়ার আগে ওযুর দরকার আছে রাড়াই। আবার আল্লাহ বললেন কোরআন পড়ার আগে শয়তানের ব্যাপারে আমার কাছে পানাহ চাও। ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কোরআন যখন পড়বা আউযু বিল্লাহ পড়ার দরকার আছে রাড়াই। পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম।